আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ইদানিং প্রচুর পরিমাণে রোদ উঠছে। তো যাই হোক, এদিকে সকালের নাস্তা রান্না করা হয়েছে, দুপুরের জন্য ভাত রান্না করা হয়েছে। এখানে আছে হচ্ছে ভাজি, আর এখানে আছে হচ্ছে আমাদের আগের সিম রান্না ছিল, ওগুলো গরম করছে। এগুলো ডাল ভুনা করছে জুড়া জুড়া করে। তো এগুলোই আছে। আর দুপুরের জন্য এখানে হচ্ছে ডাঁটা শাক কেটে নেওয়া হয়েছে, ডাঁটা আলু টমেটো কেটে নেওয়া হয়েছে মাছ দিয়ে রান্না করার জন্য। তো এখানে আমি মাছ আগে ভেজে নিছি, আর এইখানে এখন মশলা কষাচ্ছি, ডাঁটাগুলো রান্না করবো এই জন্য। তো ঠান্ডার কারণে আমার আর কি গরমে থেকে ঠান্ডা লাগছে, এই জন্য কণ্ঠটা একটু এরকম লাগতেছে, কেউ মাইন্ড করবেন না। তো যাই হোক, এখানে মশলা কষাই নিছি, কষাই নেওয়ার পরে এখানে এখন ডাঁটা আর আলু দিয়ে দিচ্ছি আগে। এগুলো ভালো করে কষাই নিব। এগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব হচ্ছে টমেটো। টমেটো আগে দিলে নাকি এগুলো সিদ্ধ হতে টাইম লাগে, এজন্য পরে দিব। আর এখন আমি আরেকটা চুলাতে হচ্ছে শাক রান্না করে নিব। এজন্য এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন। এগুলো ভালো করে ভেজে তারপরে শাক দিয়ে দিব। গরমে কার কী অবস্থা অবশ্যই জানাবেন। আমাদের অবস্থা তো খুবই গুরুতর। বাইরে দেখেন কি পরিমাণ রোদ, টিনের চালে একদম রোদে কাঁপাকাঁপি করতেছে এরকম। তো যাই হোক, এখানে আমি শাকের জন্য হচ্ছে এগুলো সব কিছু ভালো করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আর এই তো এদিকে আরেক চুলার মধ্যে যে ডাটা দিছিলাম ওগুলা কষানো শেষ প্রায়। এখন এগুলো একটা নাড়া দিয়ে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি ঝোল দিয়ে দিব। তো ডাঁটাগুলো এত ভালো, একদম নরম নরম ছিল, দেখতেই পাচ্ছেন কি সুন্দর সবুজ, কিন্তু একদম নরম হয়ে গেছে। তো এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে তারপরে হালকা একটু নাড়াচাড়া করে আবার দিয়ে দিব। এগুলো আমাদের ছাদের টমেটো, এজন্য খুবই তাড়াতাড়ি গলে যায় আর কি, এজন্য আর লাস্টে দিলাম, নইলে একদম মিশে যায়, তরকারির সাথে দেখা যায় না। আর এদিকে আমি শাক দিয়ে দিছি, শাকটা রান্না হচ্ছে। আর মাছের তরকারিটাও বলক চলে এসছে, এটা হচ্ছে রান্না করব। আসলে আমি রেগুলার ব্লগ দিতে চাই, কিন্তু হয় না, দিতে পারি না আর কি। খালি মনে হয় কি ভিডিও করব, কি দিব, রেগুলার তো রান্না বান্না খাওয়া দাওয়াই করি, এজন্য বাইরে বেশি একটা যাওয়া হয় না আমার। আপনারা যদি এরকম ভিডিও লাইক করেন অবশ্যই আমাকে জানাবেন, আমি এরকম ভিডিওই দিব। তো যাই হোক, আমি শাকের জন্য লেবু পাতা নিয়ে এসেছিলাম। ডাঁটা শাক বা যে কোনো শাকে লেবু পাতা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, এজন্য আর কি সুন্দর ঘ্রাণের জন্য লেবু পাতা দিয়ে দিচ্ছি উঠানোর আগ মুহূর্তে। এখন এটা একটু হালকা নাড়াচাড়া করে উঠাই নিব। আর ওদিকে দালার তরকারিটা হচ্ছে হয়ে গেছে প্রায়। এখন আমি মাছ দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে উঠাই নিব। এই তো এখানে বলক চলে আসছে, সুন্দর ফুটতেছে দেখতে পাচ্ছেন। এখন আমি মাছগুলো দিয়ে দিব, ভাজা মাছ দিয়ে এখন আরও কিছুক্ষণ রান্না করব, তারপরে হচ্ছে উঠাই নিব। আর এইখানে আমাদের 2টা রোস্ট ছিল, ওই 2টা গরম করে নিছি, এগুলা দিয়ে আজকে নুসাইবার খাওয়া হবে। তো আমি ভালো করে গরম করে নিলাম। আর এদিকে হচ্ছে শাক ডাঁটার তরকারি সব রেডি। তো এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিব একটু পরে। তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।